মোস্তাফিজ ইস্যুতে কিন্তু এখন আপনি বলেন বাংলাদেশের অলমোস্ট গোটা বাংলাদেশ এক হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে এখানে ভারত বাংলাদেশ ব্যাপারটা না চিন্তা করে এখন আমি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। আমার একজন প্লেয়ারকে নিলামে উপযুক্ত মূল্য দিয়ে কেনার পর যখন তাকে না নেয়ার কথা বলে দেওয়া হয় বিসিসিআই থেকে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে, এবং সেটা মেনে আবার যখন কেকেআর যখন তাকে না করে দেয়, এটা কিন্তু ফার্স্ট অফ অল আমাদের জন্য একটা ইনসাল্ট, এটা কিন্তু অপমান, একটা লজ্জার। আমি কিন্তু বিক্ষুব্ধ হবার আগে আমি আমার দেশবাসীকে বলবো ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করতে হবে। এটা কিন্তু আমাদের জন্য লজ্জার। আমি ধন্যবাদ দিই খালেদ মাহমুদ সুজনকে, তিনি পরশুদিন আমার সঙ্গে কথা বলতে গিয়ে এই কথাটা বলেছিলেন যে বাবু এটা কিন্তু আমাদের জন্য লজ্জার যে আমাদের একজন প্লেয়ারকে, বৈধ প্লেয়ার, এমন না যে তার রেজিস্ট্রেশনে ঘাপলা আছে বা অন্য কোনো কিছু, বা এমন না যে পারফরমেন্স খারাপ তাকে মাঝপথে বিদায় করে দেওয়া হয়েছে, বৈধ প্লেয়ার, তাকে 9,20,00,000 রুপিতে কেনার পর তাকে না করে দেওয়া হলো, তোমাকে নেওয়া যাবে না বা তুমি খেলতে পারবে না। তো এটা তো লজ্জার। তো এই লজ্জাটা তো আমরা পেয়েছি। এখন আমাদেরও তো একটা স্টেপ নেওয়ার আছে। এখন আমরা শুধু লজ্জা ঢাকতেই নয়, আমাদের একটা প্লেয়ারকে যখন বিসিসিআই তথা ভারত সরকার, এখানে কেকেআরের প্রসঙ্গ আসবে না, নিরাপত্তা দিতে পারেনি বা নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা তারা তৈরি করতে পারেনি, আপনার ঠিক 25 তারিখে বাংলাদেশ টিম চলে যাওয়ার কথা, এই 25শে জানুয়ারি, দ্যাট ইজ আজকে 5 তারিখ, 20 দিনের মাথায় বাংলাদেশ টিমের ভারতে যাওয়ার কথা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে। এই 20 দিনের মধ্যে 15 জন প্লেয়ার, কোচিং অ্যান্ড সাপোর্টিং স্টাফ অ্যান্ড টিম অফিসিয়ালস মিলে আমি হিসাব করেছি 28 থেকে 30 জনের বহর। এই বহরকে কিভাবে কলকাতায় 3টি ম্যাচ, মুম্বাইতে 1টি ম্যাচ, কিভাবে ভারত সরকার এবং বিসিসিআই নিরাপত্তা দিত, বা এবং আমাদের দেশের ক্রিকেটারদেরকে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বিসিবি বা কেন ঠেলে দেবে? কাজেই আমি মনে করি যে ডিসিশন নেয়ার রাইট ডিসিশন নিয়েছে বিসিবি। অ্যাট দ্য সেম টাইম থ্যাঙ্কস টু গভর্নমেন্ট, আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি টাইমলি রিয়্যাক্ট করেছেন এবং তিনি বলেও দিয়েছেন ক্রিকেট বোর্ডকে যে আসলে এই সার্কামস্ট্যান্সেসে, এই পরিবেশ, এই প্রেক্ষাপটে ভারতের এই আচরণের পর বাংলাদেশের এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাওয়া সমীচীন না, বা ঠিক হবে না, এবং বাংলাদেশ যাতে না যায় তিনি বিসিবির কাছে সেই বার্তাটি দিয়েছিলেন এবং সেটা মেনেই বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে খেলবো না, আমরা বিকল্প দেশে খেলতে চাই। তাদের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা কোনো কেন আসেনি? কালকে ছিল রোববার, আরব আমিরাতে আইসিসির প্রধান কার্যালয় তো বন্ধ ছিল। কাজে আমার ধারণা আজকে সোমবার বা কালকে মঙ্গলবার নাগাদ অবশ্যই আইসিসির একটা ভার্সন পাওয়া যাবে। তবে একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই পরিস্থিতিতে আইসিসি হয়তোবা বাংলাদেশের খেলাগুলো, যেহেতু আমরা অনেকেই জানি, অনেকে কেউ জানি না যে শ্রীলঙ্কাও কিন্তু সহ-আয়োজক, পাকিস্তান তো সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে। কাজেই বাংলাদেশের 4টি ম্যাচই শ্রীলঙ্কায় হতেও পারে। এখন আইসিসিকে বাংলাদেশ কিভাবে কনভিন্স করে, কারণ ভারত তো নিশ্চয়ই চাইবে বাংলাদেশকে খেলাতে, তাদের নিজেদের এখন মুখ রক্ষার জন্য, তাদের কাছে তো এখন ব্যাপারটা মুখ রক্ষার হয়ে গেছে যে অন প্রোটেস্ট বাংলাদেশ যে শুধুই নিরাপত্তার কারণে ভারতে যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা না, পাশাপাশি অন প্রোটেস্টও কিন্তু আছে। এই কথাটা হয়তো কেউ বলছেন, কেউ বলছেন না, আমি বলে ফেললাম। আপনি আমার দেশের একটা প্লেয়ারকে নিয়ে, বৈধ প্লেয়ারকে কোনো কারণ ছাড়া আমার দেশে পাঠিয়ে দিবেন, তো তোমাকে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না, আর আমি সেটা মেনে নিব। আজকে মোস্তাফিজের অপমান সারা বাংলাদেশের ক্রিকেট কমিউনিটির অপমান। কাজেই ভারতের প্রতি এখন আমাদের ক্রিকেটাররাও বিক্ষুব্ধ, আমাদের জাতীয় দলেরও আবার নিরাপত্তাটা এখন প্রশ্নের মুখে। কাজে দুই মিলে যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল যে এই মুহূর্তে ভারতে খেলা বন্ধ করা, ভারতে না গিয়ে অন্যত্র খেলা, সেই সিদ্ধান্তটাই সরকারও চেয়েছে এবং বিসিবি সেভাবেই আইসিসির কাছে চিঠি দিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।